মুমিনদের জন্য শুধু শুভ সংবাদ কে দিয়েছেন? বলেন কে দিয়েছে? এক নাম্বার কাজ আজকের এখান থেকে নিয়ে যাব, আত-তাইবুন, তাওবা করবেন, ক্ষমা বেশি বেশি চাবেন। আজকেও আমার আব্বা ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলেছে, আমার মঞ্জু ভাইয়ের সঙ্গে কথা বলেছে। আব্বা তখন আমাকে নসিহত করছিল, তিনি অনেক বড় একজন আলেম। তিনি বারবার আমাকে বলছিল ইস্তেগফার বেশি বেশি পড়ো, ইস্তেগফারের দ্বারা যিনি বালা মুসিবতকে দূর করে দেন তিনি কে? মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আপনি যখন প্রতিনিয়ত ইস্তিগফার পড়বেন, যিনি আপনার বালা মুসিবত দূর করে দিয়ে আপনাকে দুশ্চিন্তা মুক্ত করে দিবেন তিনি কে? আমার নবীর যখন মনটা খারাপ হয়ে যেত, চারদিকের অত্যাচারে মনটা যখন দুঃখ ভরা হতো, সেই মুহূর্তে আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবিদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাসারতা ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। রাসূল বলতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মাও তো আপনার বান্দি, আপনার সিদ্ধান্তগুলো চূড়ান্ত, আপনার ফয়সালাগুলো আদালতপূর্ণ। যত নাম আপনার আছে সব নাম ধরে আল্লাহ আপনাকে ডাকি। কিতাবের ভিতরে যে নাম শিখিয়েছেন ওই নাম ধরে ডাকি, যেই নাম আপনি আপনার কোনো গোলামকে শিখিয়েছেন ওই নাম ধরে ডাকি, যেই নাম আল্লাহ আপনার কাছে গোপন রেখেছেন ওই নাম ধরে ডাকি। আনতাজআলাল কুরআন রাবিআ কলবি, এই কোরআনকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানায় দেন। বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে আপনি হৃদয়ের বসন্ত বানায় দেন। এই কোরআন দিয়ে আমাদের বক্ষটাকে নূরানি বানায় দেন। আমাদের দুঃখ যাতনা যন্ত্রণা দূর করে দেন, হয়রানি পেরেশানি থেকে মুক্তি দান করেন। এই দোয়াটা যে পড়বে তার দুঃখ যন্ত্রণা যাতনা দূর করে সেখানে আল্লাহ তাআলা তাকে নিয়ামতের শুভ সংবাদ দান করে দিবেন। সুবহানাল্লাহ। আসতে কেন? এক নাম্বার আজকের এখান থেকে শিক্ষা নিয়ে যাব, জীবনে যতদিন বাঁচবো প্রতিদিন অন্তত 100 বার করে তাওবা করব। রাতে ঘুমানোর আগে তাওবা করব। কার হক আপনি মেরে খেয়েছেন, কাকে আপনি কষ্ট দিয়েছেন, কার উপরে জুলুম করেছেন, সেইগুলা মনে করে করে আল্লাহর কাছে ক্ষমা চান। ওই লোক থাকলে তার হাত ধরে মাফ চান। যেই ক্ষতি আপনি করেছেন ক্ষতিটা ফিরিয়ে দেন। আর যদি তিনি না থাকে দান করে দিয়ে দোয়া করেন। এরপরে যিনি তাওবা কবুল করে নেবেন তিনি কে? আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যেই লোকটা তাওবা করবে তার কেমন যেন কোনো গুনাহ নাই, কেমন যেন তার কোনো গুনাহ থাকে না। একজন সাহাবীর উদাহরণ দিলে বুঝবেন। সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের ঘটনা, তিনি বলছিলেন নাফাক হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর অবাক হয়ে গেলেন। ওয়ামাযা তাকুল ইয়া হানজালা, হানজালা এমন কথা কেমন করে বললাম? তোমার মতো সাহাবী মুনাফিক হয় কেমন করে? হানজালা বললেন, যখন আল্লাহর রাসূলের সামনে থাকি, কোরআনের কথাগুলা যখন শুনি, হাদিসের বক্তব্য যখন শুনি, তখন মনে হয় যেন জান্নাত দেখতেছি। মনের ভিতরে একটা তামান্না জাগ্রত হয়। আবার যখন দুনিয়ার কাজে মত্ত হয়ে যায়, কেমন যেন সব ভুলে যাই।
এই যে আমার মনের দুইটা অবস্থা, আমার কাছে মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। এই কথা শোনা মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো আল্লাহর রাসূলের কাছে গিয়ে সমাধান জানি। আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন, আল্লাহর নবীর কাছে এসে আরজ করলেন, নাফাক হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, কেমন করে এই কথা বললে? হানজালা তোমার মতো সাহাবী কেমন করে মুনাফিক হয়? হানজালা তুলে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, মনের যে দুইটা অবস্থা, আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবী বললেন, না না হানজালা, বিষয়টা এমন না। প্রতিনিয়ত যদি দ্বীনের কথাগুলা তুমি শুনতে থাকতে, প্রতিনিয়ত যদি তাওবা করতে থাকতে, লাসাফাহাতকুমুল মালাইকা আলা ফিরাশিকুম ওয়া আলা তুরুকিকুম, ফেরেশতা এসে হাত বাড়িয়ে দিত, রাস্তার মধ্যে হাত বাড়ায় দিয়া ফেরেশতা বলতো, একটু মুসাফা করেন। ওগো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আপনার উপরে আল্লাহ খুশি হয়ে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, এই মুহূর্তে ফেরেশতার হাতের সঙ্গে মুসাফা করেন। বলেন আল্লাহু আকবার। বিছনায় ঘুমায় আছেন, তখন ফেরেশতা হাজির হয়ে যেত, মুসাফা করতে যেত। কিন্তু হানজালা সারা দিন, সারা জীবন, সারাদিন কোনোভাবেই তুমি দ্বীনের উপরে, এই ওয়াজ নসিহতের উপরে, তাওবার উপরে সময় কাটাতে পারবে না। এই জন্য তোমার উপরে দায়িত্ব হচ্ছে সাআতাও ওয়া সাআহ, একটা মুহূর্ত যদি, খানিকটা সময় যদি দুনিয়ার জন্য দিয়ে থাকো, আখিরাতের জন্য কিছু সময় তুমি ব্যয় করো, আখিরাতের জন্য জবান খুলে খুলে তাওবা করো। যিনি তোমাকে আরো মর্যাদায় সমাসীন করবেন তিনি কে? দুই সময়ে তাওবা কবুল হবে না। আজকের পৃথিবীব্যাপী যখন করোনা ভাইরাস চলছে, গতকালকের মাহফিলে আমি বলেছিলাম, যারা সেখানে ছিলেন আপনারা শুনেছেন নিশ্চয়ই, লন্ডনে আমার যেই ভাইরা এখন আছে, প্রতিদিন লন্ডনে 2000 করে মানুষ মারা যাচ্ছে গড়ে। অ্যাম্বুলেন্স পর্যন্ত নাই, চিকিৎসা দেওয়ার অবস্থা নাই, হসপিটালের মধ্যে কোনো সিট নাই, কবর এত খনন করা হচ্ছে, 5 দিন 6 দিন পর্যন্ত লাশ বাহিরে পড়ে থাকে, দাফন করার মতো জায়গাটুকুন খুঁজে পাওয়া যায় না। যেই প্রবাসী ভাইয়েরা, প্রত্যেকটা ভাইয়েরা এমন এমন ভূমিকা পালন করছে স্বদেশের জন্য, সেই প্রবাসীরা দোয়া চেয়েছে আপনাদের কাছে, ইন্না হাযাল ইনসান বুনিয়ান, এক একটা প্রবাসী এক একটা প্রতিষ্ঠানের মতো। সেই প্রবাসীরা এত কষ্টে আছে এই সময়ে। ও মুসলমান, এই জন্য বলছি, এই করোনা এসে বুঝাইয়া দিচ্ছে করোনার মধ্য দিয়ে শেষ না। নতুন ভাইরাস এসেছে, সেটা পানির সঙ্গে নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কে গিয়ে অ্যাটাক করে, ব্রেনটাকে নষ্ট করে দেয়। এই নতুন নতুন ভাইরাসগুলো এসে প্রমাণ করে দিচ্ছে, পানির সঙ্গে ভাইরাস আসবে, বাতাসের সঙ্গে ভাইরাস আসবে, আপনি যখন মুসাফা করবেন ভাইরাস আসবে। কারণ এই হাত দিয়ে আপনি পর নারীকে স্পর্শ করেছেন, যেটা আল্লাহ নিষেধ করেছে, ঠিক না বেঠিক? চোখ দিয়ে আপনি খারাপ ভিডিও দেখেছেন, যেটা আল্লাহ নিষিদ্ধ করেছে। মুখ দিয়ে আপনি হারাম কথা বলেছেন, হারাম খেয়েছেন, মিথ্যা বলেছেন, যেটা আল্লাহ নিষেধ করেছে। অন্তরটা দিয়ে আল্লাহকে অনুধাবন করেন নাই, অন্তরটাকে কালা বানিয়ে ফেলেছেন। এই কালা হওয়ার কারণে যিনি আপনাকে আমাকে এখন পাকড়াও করতেছে তিনি কে? করোনা গিয়ে ফুসফুসটাকে ধ্বংস করে দিচ্ছে। মুসলমান চিন্তা করে, কাবার ভিতরে পর্যন্ত এবার হজকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। সেখানে আমার দেশে আল্লাহর এত মায়া কেন, দয়া কেন? কারণ আমার দেশে আল্লাহর এমন কিছু গোলাম আছে, যেই গোলামগুলো প্রতিনিয়ত যাকে স্মরণ করে তিনি কি? খণ্ডের মানুষ দরিদ্র হতে পারে, এত পরিমাণ মাহফিলের নজির কোন পৃথিবীর কোন দেশে নাই, আলোচনার নজির কোন দেশে নাই।
এত পরিমাণ কান্না করে এমন নজিরও নাই যেই কান্না আমার দেশের মানুষ মোনাজাতে আল্লাহর কাছে করে, ঠিক না বেঠিক? আমার রাসূলকে নিয়ে যখন কোনো বাজে মন্তব্য করা হয়, সবচেয়ে বড় প্রতিবাদটা লাল সবুজের পতাকা থেকে হয়। আল্লাহর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলে, সবচেয়ে বড় প্রতিবাদটা লাল সবুজের পতাকার বাংলাদেশে হয়। এমনকি আমার দেশে সবচেয়ে বেশি মানুষ দিনকে মহাব্বত করে, ঠিক না বেঠিক? বাবার একটা সন্তান যেমন অসুস্থ হলে বাপ যেমন তাকে ভুলে যায় না, ছেড়ে যায় না, ঠিক আমার আল্লাহ এই অভাবী জনপদের মানুষকে আল্লাহ ভুলে যান না। এই জন্য করোনার হাত থেকে যিনি আমাদেরকে রেহাই দিয়েছেন তিনি কে? বিশেষজ্ঞদের বক্তব্য ছিল এত পরিমাণ মানুষ মারা যাবে, লাশ দাফন করার জায়গা খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে এমন দৃষ্টান্তমূলক কোনো মৃত্যুই বাংলাদেশে হয় নাই, ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা বিপদ আসার আগেই তাওবা করেন। দুই সময়ে তাওবা কবুল হবে না। একটা হলো হাত্তা ইউগারগির, গড়গড় গড়গড় আওয়াজ যখন শুরু হয়ে যাবে, অনেরা কক্সবাজারের বাসায় হদ্দে গেরগেরানি উঠছে, কি উঠছে? একটা ডরহরি হয় না, গেরগানি উঠছে। গেরগের করে যখন আওয়াজ শুরু হয়, ওই মুহূর্তে তাওবা করলে যিনি কবুল করবে না তিনি কি? আরেকটা সময় তাওবা কবুল হবে না। আজকের আযাব দেখে তাওবা কবুল করার জন্য চেষ্টা করেন। এমন আযাব সামনের দিনে আসতেছে, মানুষ চিৎকার করে বলবে রব্বানা কশিফ আন্নাল আযাব। চিন্তা করেন, কারেন্ট যদি বন্ধ হয়ে যায়, আকাশ যদি অন্ধকার হয়ে যায়, সূর্য যদি না ওঠে, কি অবস্থা হবে পৃথিবীর? এই সময়টা পৃথিবীর উপরে আসবে, খুব সন্নিকটেই হতে পারে। অন্ধকার চলে আসবে, অন্ধকার আর দূরীভূত হবে না। তখন সব মানুষগুলা ইমানদারের সুরে কথা বলে বলবে রব্বানা কশিফ আন্নাল আযাব। আল্লাহ আযাব থেকে বাঁচা। সেই মুহূর্তে কয়জন মাপ পাবেন আল্লাহই ভালো জানে। বিকট আওয়াজ হবে। করোনাই আমাদের কেমন তটস্থ বানায় দিয়েছে, বিমান বন্ধ, এমন বিকট আওয়াজ হবে আকাশ থেকে, যে আওয়াজ প্রত্যেকটা দিগন্তে দিগন্তে পৌঁছায় যাবে। 70,000 মানুষের কানের শক্তি নষ্ট হয়ে যাবে, 70,000 মানুষের চোখের শক্তি নষ্ট হয়ে যাবে, 70,000 মানুষের জবানের শক্তি নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে ওই গোলামদেরকে রেহাই করে দিবে। আল্লাহকে ডাকতে রাজি? এবার আসেন দ্বিতীয় নম্বরে ডাকবেন কেমনে? আবিদুন, ইবাদত করবেন কার জন্য? আরো আসতে বলেন, কার জন্য? নাকি কোনো পীরের জন্য? জোরে বলেন। কোন মাজার, কোন কবিরাজ, কোন ফকির, কারো জন্য ইবাদত করা যাবে? ইবাদত হবে শুধু আল্লাহর জন্য। সিজদা হবে কার জন্য? আমরা ইবাদত মানি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত কি আমরা ইবাদত মনে করি? নিঃসন্দেহে এটা মৌলিক ইবাদত, বড় ইবাদত। কিন্তু কুল্লু মারুফিন সাদাকা, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে যদি একটা কষ্টদায়ক বস্তু আপনি সরায় দেন, এই সরায় দেওয়ার কারণে যিনি আপনাকে সওয়াব দিয়ে দিলেন তিনি কি? জুমার দিনে তাড়াতাড়ি জাগ্রত হলেন, ফজরের নামাজ পড়লেন, গোসল করলেন, নামাজের দিকে গেলেন, পায়ে হেঁটে গেলেন, সুম্মা দানা মিনাল ইমাম, ইমামের সামনে গিয়ে বসলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করেন নাই, ইমামের সামনে গিয়ে বসে চুপচাপ কথাগুলা শুনলেন, প্রত্যেকটা পা মসজিদের দিকে দিয়েছেন, এক একটা কদমের দ্বারা যিনি 1 বছরের তাহাজ্জুদের সওয়াব, 1 বছর রোজা রাখার সওয়াব যিনি দান করে দিয়েছেন তিনি কে? আল্লাহ।
100টা কদম যদি মসজিদের দিকে দিয়ে থাকেন, 100 বছরের ইবাদতের সওয়াব, রোজার সওয়াব, তাহাজ্জুদের সওয়াব যিনি দান করে দিয়েছেন তিনি কে? 200 কদম দিলে 200 বছরের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? ইবাদত করব কার জন্য? وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। শুধু ইবাদত করেন, আল্লাহর শুকরগুজারি আদায় করেন, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেন। ইবাদত মানেই হচ্ছে আত্মসমর্পণ করে, সারেন্ডার হয়ে নিজেকে আল্লাহর জন্য সঁপে দেওয়া। যখনই সঁপে দিবেন, সব কাজগুলোকে যিনি ইবাদত হিসাবে গণ্য করে দিবেন তিনি কে? 3 নম্বরে আমার ভাইয়েরা, আল হামিদুন, প্রশংসাকার। বলেন প্রশংসাকার। আজকের মাহফিলের শুরুতে আমরা শিখেছি সুখে দুঃখে প্রশংসা লাগবে কার? গ্রেটার গুড সায়েন্স সেন্টার, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটা গবেষণা কেন্দ্র, তারা গবেষণা চালিয়েছে এমন কিছু মানুষের উপরে যারা কোনো না কোনোভাবে মানসিক রোগী, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছে। এমন মানুষকে ট্রিটমেন্ট করার জন্য তারা গবেষণা চালিয়েছে। গবেষণা চালিয়ে দেখেছে মানসিকভাবে যদি কোনো মানুষকে সুস্থ বানাতে হয়, ওই মানুষের ভিতরে কৃতজ্ঞতা বোধ জাগ্রত করতে হবে। কৃতজ্ঞতা বোধ জাগ্রত হওয়ার পরে মাথার ভিতরে কৃতজ্ঞতা বোধকে লালন করতে হবে। আর জবান দিয়ে যখন কৃতজ্ঞতা বোধ প্রকাশিত হবে, ওই মানুষটাকে যিনি সুস্থ বানায় দিবেন তিনি কে? এটা আমাদের গবেষণার নাম গ্রেটার গুড সায়েন্স সেন্টার। গুগলে সার্চ করে দেখবেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষণা। তাদের গবেষণার রেজাল্ট হলো, যখন কেউ প্রশংসা আদায় করে, দীর্ঘস্থায়ী রোগ থেকে আল্লাহ তাকে হেফাজত করে, বক্ষটাকে ভালো রাখে, ব্রেনটাকে ভালো রাখে। আর এই প্রশংসা করার কারণে রোগ ব্যাধি থেকে, মানসিক দুশ্চিন্তা থেকে যিনি হেফাজত করেন তিনি কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকরিয়া আদায় করলে, নিয়ামতের শুকরিয়া আদায় করলে যিনি নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? আর যদি আপনি কুফরি করেন, যিনি আপনাকে পাকড়াও করবেন তিনি কে? প্রশংসা করব কার? 4 নম্বরে আস-সাইহুন, সফর করব। এটার দুটি ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম দুই ভাবে ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন সাইহুন মানে মুসাফিরুন, যারা সফর অবস্থায় থাকবে, সফর করবে। সফর করবেন এটা এক ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে রোজা রাখবে। যারা সফর করবে, যারা রোজা রাখবে, দুইটা ব্যাখ্যা সামনাসামনি রাখেন। সফর আপনি কেন করবেন? কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাআল খালক সুম্মা আল্লাহ ইউনশিউন নাশআতাল আখিরা। আপনি সফর করেন। সফর করলে আপনি আপনার মালিককে চিনতে পারবেন। আপনি বুঝবেন সৃষ্টির সূচনা কোনখান থেকে শুরু করেছে। আপনি দেখেন এই রাস্তার ভিতরে লবণ আর লবণ আছে না নাই? লবণ যেই জায়গাগুলোতে চাষ হয়, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনাদের মগনামাত। লবণ চাষের যেই বৈচিত্র্য, এটা আপনারা জানেন। যিনি আপনাদেরকে শিখিয়ে দিয়েছেন তিনি কি? বলেন তিনি কি? এই যে সফর করে একটা নতুন অভিজ্ঞতা। এখানে রাস্তাটা পিচ্ছিল হয়ে থাকে রাত্রিকালীন সময়ে। যারা নতুন ড্রাইভার আসে অনেকেই জানে না। না জানার কারণে প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হতে হয়। আপনাদের রাস্তার অবস্থা এমন, শ্যাম্পু ঢেলে দিলে যেমন ঠিক তেমনি আপনাদের লবণের কারণে রাস্তা পিছলা হয়ে থাকে। ঠিক না বেঠি? সফর থেকে ইবরত অর্জন করতে হয়, শিক্ষা নিতে হয়। আমার এই ক্ষুদ্র জীবনে আমি অনেক সফর করেছি। দু একটা বলবো, অনেরা ঘুমাই গেল না? একখানা ডর হরি হয় না? আছেন? জোরে একটু তাকবীর দিয়ে উঠেন আল্লাহু আকবার।
আমি আজকে চিন্তাও করতে পারি নাই যে আজকে ওয়াজ করতে পারবো। সুবহানাল্লাহ। আমার কাছে মনে হচ্ছে এই বছরে আমি যত মাহফিল করেছি সবচেয়ে আমার হৃদয়ের মধ্যে প্রাণবন্ত লাগতেছে আজকের মাহফিল। আল্লাহু আকবার। আমার চেয়ারম্যান সাহেব বলেছিলেন যদি আজকের মাহফিল একদিক তো হুজুর অসুস্থ, মানসিকভাবে হুজুর ভেঙে পড়ছে। আমি দেখলাম আপনাদের এই যে চোখের চাহনি, এই প্রত্যেকটা চাহনির ভিতরে দোয়া আছে না নাই? এই দোয়াটা হচ্ছে আমাদের সম্পদ। সেদিন একটা লোকের হোন্ডায় করে আমি মাহফিলে একটু জায়গা আমাকে যেতে হলো। ছেলেটা আমাকে হোন্ডায় উঠায় বলতেছে, হুজুর আল্লাহ 1000 বছর আপনাকে হায়াত দান করুন। আমি চিন্তা করলাম, আল্লাহ সে তো আবেগ দিয়ে কথাটা বললো, 1000 বছর বাঁচলে তো আমার অবস্থাও খারাপ হয়ে যাবে। আল্লাহ 1000 বছর দরকার নেই, তুমি হায়াতে তয়্যিবা দিও। কিন্তু মনে মনে চিন্তা করলাম তার মনের কি পরিমাণ ভালোবাসা একজন আলেমের জন্য, বলে কেঁদে দিল যে হুজুর আল্লাহ যেন 1000 বছর হায়াত দেয়, আমার হায়াত যেন দেয়, আমার বাবার হায়াত যেন দেয়, এই এলাকার মানুষের হায়াত যেন দেয়। আমি বলছি আল্লাহর কাছে হায়াতের অভাব নেই, আল্লাহ দিলে এমনি দিতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। সফর করলে আমার ভাইয়েরা জ্ঞান বাড়ে। ক্ষুদ্র জীবনে সফর করে আমি যা দেখলাম, যেইখানে আযাব এসেছে সব জায়গার মধ্যে মাছিগুলা উড়ে। কারণ মাছির চরিত্র হচ্ছে মুনাফিকের মতো। মুনাফিক মিষ্টির দোকানে যায়, খারাপ জায়গায়ও যায়, মাছিও খারাপ জায়গায় যায়, আবার ভালো জায়গায় এসে খারাপটা মিশায় দেয়। ঠিক না বেঠি? কোন জায়গায় গিয়ে মৌমাছি পাই নাই, মাছি পেয়েছি। আমি উদাহরণ নিলাম, আযাবের জায়গাগুলাতে এত পরিমাণ মাছি কেন? চারদিকে মাছিগুলা বন বন করে। ওইখানে গেলে আল্লাহর রাসূল বলেছেন ওই সমস্ত জায়গায় যখন তোমরা যাবে, আনতুম বাকুন, কাঁদতে কাঁদতে তোমরা ফিরে আসবে। কারণ আমি নবীর বড় ভয় লাগে, না জানি তোমাদের উপরে ওই আযাব চলে আসে। মাদায়েনে সালে যখন আমি গেলাম, সালেহ আলাইহিস সালামের উষ্ট্রিকে তারা হত্যা করার কারণে আযাব এসেছে। ওই বিল্ডিং গুলো আজ অবধি পাথর কেটে কেটে তারা নির্মাণ করেছে। আজ অবধি বিল্ডিং গুলা কালের সাক্ষী হয়ে আছে। এখনো পর্যন্ত কালের সাক্ষী করে যিনি রেখেছেন তিনি কে? মাদায়েনে সালের কথা বললাম, ওইখানে গিয়ে দেখলাম মাছি আর মাছি। অভিশপ্ত কারুনের বাড়িতে গেলাম, যেখানে ধ্বংস হয়েছে কারুন, গিয়ে দেখি ওইখানেও মাছি আর মাছি। যত জায়গা এমন ধ্বংসস্তূপ রয়েছে সব জায়গায় গিয়ে নিদর্শনগুলা পেলাম। রুদ আল খালিফ থেকে নেওয়া, রুব আল খালিফ থেকে নেওয়া। আমাদের সাদ্দাদ নামক যেই ব্যক্তির কথা প্রকাশিত পৃথিবীতে, যদিও তার নামে কিছু অতিরঞ্জিত কথা বলা হয়, নামের ক্ষেত্রে ভিন্নতা আছে। যেহেতু এটা ইতিহাসের কথা, নাম এমন নাও হতে পারে, কিন্তু সাদ্দাদ নামক ব্যক্তি একজন জালেম, একজন অহংকারী ছিল। এই অহংকারীকে আল্লাহ যেখানে ধ্বংস করেছেন, ওমানের সালালা নামক জায়গা, সেসর নামক জায়গা আমি নিজে গিয়েছি। ওইখানটাতেও আমি দেখেছি সব জায়গায় মাছি আর মাছি। এই বছর গেলাম নমরুদের যেই জায়গায় অগ্নিকুণ্ড স্থাপন করেছিল নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালায় দিতে, গিয়ে দেখি পানি আর পানি। ওই পানির ভিতরে মাছ আর মাছ আল্লাহ বানিয়ে দিয়েছে। আগুনকে আল্লাহ পানি বানিয়ে দিয়েছে, আর জ্বলন্ত কয়লা গুলাকে আগুনের ভিতরে পানি বানায়া পানির ভিতরে মাছ বানায় দিয়েছে। এইবার আমি গিয়েছিলাম ওই জাসাবে কাফের যুবকদের গুহা দেখতে, 7 স্লিপার্স। এই যুবকদের গুহা দেখতে গিয়ে দেখলাম এই গুহার ভিতরে যিনি তাদেরকে গোপন করে রেখেছিলেন তিনি কে? এজন্য সফর করলে যিনি জ্ঞান বাড়ায়া দেন তিনি কে? এরপরে আসুন আমার ভাইয়েরা, 5 নম্বরে আর রাকিউন আস-সাজিদুন, রুকু করবেন, সাজদা করবেন কার জন্য? আমার মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন। রুকু সাজদা কার জন্য? আর রাকিউন আস-সাজিদুন, রুকু করবেন, সাজদা করবেন আল্লাহর জন্য। রুকু সাজদা কয়জন করেন একটু হিসাব মিলায় দেখেন।
এই করোনা আসার পরেও এমন নাফরমান আছে, তারপরেও মসজিদে যায় না, ঠিক না বেঠি? দুনিয়ার জীবনটা যেমন সংক্ষিপ্ত, এই জীবনের নিয়ামতগুলোও সংক্ষিপ্ত। গাড়ি বাড়ি ধন সম্পদ মুহূর্তের ভিতরে চলে যেতে পারে, কিন্তু আখিরাতের জীবনটা চিরস্থায়ী, তার নিয়ামতগুলা লাগবে চিরস্থায়ী। আখিরাতের জীবনটা অনেক লম্বা সময়ের, এই জন্য আখিরাতে অনেক অনেক নিয়ামত আমরা চাই। 5 ওয়াক্ত নামাজের সময় যখন আপনি বের হবেন, মান কাদা আওরাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। 5 ওয়াক্ত নামাজের জন্য যখন বের হবেন, প্রতিবারে বের হওয়ার সঙ্গে সঙ্গে যিনি আপনার জন্য এক একটা বাড়ি বানায় দিবেন তিনি কে? কয়বার বের হবেন? কিন্তু আমাদের দশা এখন কি? ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, যোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এসার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? জাহান্নামে আমরা নাম উঠিয়ে ফেলেছি। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। ওই লোকটা নিজেকে মুসলমান মনে করে। আপনি কেমন মুসলমান হলেন? নবী সেদিন আপনাকে চিনবে ওজুর পানি দিয়ে। যেই লোকটা ওজুর পানি কিভাবে দিতে হয় জানে না, নামাজ কিভাবে পড়তে হয় জানে না, ওই লোকটা নামে মুসলমান হতে পারে, কার্যত মুসলমান হতে পারে নাই, ঠিক না বেঠি? এখন আপনারা নামে মুসলমান না কাজে মুসলমান? এবার বলে না কথা, নামে না কাজে? নামে না কাজে? দহরহরি হনা নামে না কাজে? কাজে যারা মুসলমান, আজকেও যারা গিয়ে সারা নামাজ না পড়ে ঘুমায় থাকবে, আমি স্পষ্ট বলতে চাই, নামে মুসলমান হয়েছেন, কাজে মুসলমান হতে পারেন নাই, ঠিক না বেঠি? সময় আসবে মুসলমান, সময় আসবে, এমন কঠিন সময় আসতেছে সিরিয়া কল্পনাও করতে পারে না, এমন মার খেতে হবে। 2011 সন থেকে মার খাচ্ছে, আজকে 2021 চলে, 10টা বছর পার হয়ে গেল মার খাওয়ার। আল্লাহর রাসূল বলেছেন 12 বছর মার খাবে, বাকি আছে কয় বছর? কথা মনে হয় না বুঝেন? হ্যাঁ, তো সবাই বলেন কয় বছর? 2 বছর বাকি। আমি আর 10 মিনিট কথা বলবো, একটু মেহরবানি করে আওয়াজ করবেন। মগনামায় মাহফিল নেওয়া দরকার কোনটা জানেন? ওই ঘাটের পাশে যেটা, ওইটা। আজকে একজন এসে ধরছে, হুজুর আর মাহফিল 7 তারিখ নিয়ে না হুজুর, মাহফিলে লই ফেরান হুজুর। এখন বলেন, আপনারা যদি মাহফিলে কথা না বলেন তো মাহফিলে আপনারা বুঝতেছেন এটা আমি বুঝবো? চিটাগাংয়ের শ্রোতাদের সাথে আমার হৃদয়ের একটা মহাব্বতের একটা সম্পর্ক। কক্সবাজারে এই এলাকায় আমি একটু নতুন, নতুন হলেও পুরোপুরি নতুন না। আচ্ছা বলেন তো, মাহফিলের ভিতরে যদি আপনারা কথা না বলেন প্রাণবন্ত হবে? তাহলে একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। কয় নাম্বারে আসি? কয় নাম্বার? 5 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বার থেকে শিক্ষা নেন আমার ভাইরা। খেয়াল করে শুনেন, আপনি যখন নামাজ পড়লেন না, আপনার মাঝে কাফেরের মাঝে কি পার্থক্য আছে? ওই লোকটাও আল্লাহকে চিনে না, আপনিও চিনেন না। আজকেও একজন আমাকে ফোন দিয়েছে, যেই লোকটা মারা গিয়েছে ওই লোকের মেয়ের জামাই আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর সারা জীবন আমার শ্বশুর নামাজ পড়েছে, আজকে স্বপ্ন দেখেছি শ্বশুর আমাকে বলতেছে, বাবারে এই জীবনে খুব ভালো আছি, কিন্তু আমার 2 ওয়াক্তের নামাজ কাজা ছিল, 2 ওয়াক্তের নামাজ আমি পড়তে পারি না। এই 2 ওয়াক্তের নামাজ আমার ছুটে গেল। 2 ওয়াক্তের ব্যাপারে
আমি কি করতে পারি? আমার কাছে পরামর্শ চেয়েছে। আমি বললাম, ওই লোকটার জন্য, আপনার শ্বশুরের জন্য দোয়া করে দেন। চিন্তা করেন, নামাজির জন্য মৃত্যুর পরের অবস্থাটা কেমন, স্বপ্নে যেমন দেখিয়েছি ঠিক তেমন। আর বেনামাজির জন্য মৌত হতে দেরি হবে। তারিকুস সালাত, তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী এসেছে, নামাজ পরিত্যাগকারী এসেছে বলে বলে চারদিক থেকে ফেরেশতারা তিরস্কার করবে। আপনার জন্য যন্ত্রণা শুরু হয়ে যাবে। আল্লাহ তো তেমন কিছু চান নাই, গলার মধ্যে শিকল লাগায় দেন নাই, 5 ওয়াক্তের সময় টেনে টেনে আপনাকে নিয়ে যান না। আপনি কাজে আছেন, আপনি যেখানে আছেন ওইখানেই যখন সময় হবে, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা, আপনি সেখানেই সিজদা দিবেন। যিনি কবুল করে নেবেন তিনি কে? ডাক দিয়ে বলেন, তিনি কে? আজকের এখান থেকে এই কথা যদি বলতে পারেন, হুজুর সারা জীবন যতদিন বাঁচবো নামাজ পড়বো, যিনি আপনাকে ঈমানের সাথে আমলের সাথে কবুল করবেন তিনি কে? আল্লাহর কত গোলামের মওত হয়ে যায়, সিজদা অবনত অবস্থায় মৃত্যু এসে যায়, মালাকুল মওত হাজির হয়ে যায়। আর কত লোকের মৃত্যু এমন অবস্থায় হয় যে জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, নামাজ পড়ার ধারে কাছেও নাই, তার চোখটা উল্টে যায়, জিহ্বার মধ্যে কামড় লেগে যায়, দাঁতগুলা সব বের হয়ে থাকে। রুহু বের হওয়ার সময় মালাকুল মউতকে বিবস্ব চেহারায় দেখে, এমন লোক আছে না? না। এই জন্য আজকের এখান থেকে সিদ্ধান্ত নিব আমার ভাইয়েরা, জীবনে যতদিন বাঁচবো সিজদা অবনত হয়ে যাব, যিনি বালা মুসিবত থেকে হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বার? জোরে বলেন। 6 নাম্বারে আসেন আমার ভাইয়েরা, আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ। এখন সমাজের মধ্যে আছে তো? আছে? সৎ কাজের আদেশ কিভাবে হবে? 3 ভাবে সৎ কাজের আদেশ হতে হবে। আল উমারাউ বিল ইয়াদ, শাসক গোষ্ঠী হাত দিয়ে করবে। ওয়াল উলামাউ বিল লিসান, আলেম ওলামা জবান দিয়ে প্রতিবাদ করবে। ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ আওয়াম লোক সাধারণ মানুষ যারা আছেন তারা আমল করবেন আলেমদের কথা, সিদ্ধান্ত মেনে নেবেন প্রশাসনের। যদি বুঝিয়ে দেই খুব ভালো করে বুঝবেন। মনে করেন মগনামা বাজারের ভিতরে কিছু মদখোর বসে বসে মদ পান করতেছে, খতিব সাহেব হুজুর গিয়ে বুঝালো, ভাই মদ খাওয়া খারাপ, খেও না। ওই লোক ছাড়বে না হুজুর রে টেনে ধরবে? জোরে কোন কি করবে? হুজুর রে টেনে ধরে বলবে, হুজুর এই ওয়াজ এখানে করা দরকার নাই, এই ওয়াজ মসজিদে করেন। ঠিক না বিঠি? এই যে হুজুর রে টেনে ধরল, কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব যদি তিনি প্রশাসনকে সঙ্গে নিয়ে যদি আইনের লোক যদি আইন মতো কাজটা করে, ওরা থাকবে না পালাবে? জোরে বলেন, থাকবে না পালাবে? এইখান থেকে বোঝা গেল শাসক গোষ্ঠী হাত দিয়ে প্রতিবাদ করবে, আলেম ওলামারা জবান দিয়ে প্রতিবাদ করবে, সাধারণ মানুষ আলেমদের কথা শুনবে আর প্রশাসনকে সহযোগিতা করবে। এর মধ্য দিয়ে নেশা মুক্ত একটা পরিবেশ যিনি দান করে দিবেন তিনি কি? আরে নেশা যারা করে আপনারা অনেকে বোঝেন না, তারা অন্ধকারে থাকতে চায়। কিসের মধ্যে থাকতে চায়? তারা মনে করে অন্ধকারে থাকলে আমাকে আমি লুকায় রাখতে পারবো। তারা প্রথমে ঘর থেকে টাকা নেয়, ঘর যখন শূন্য, দাঁড় দেনা করে এইগুলোও যখন শূন্য, এরপরে রাজনৈতিক বড় বড় ভাইদের কাছে গিয়ে টাকা চায়, ভাই টাকা দেন, এই পথ যখন শূন্য, এরপরে তারা ছিনতাইয়ে নামে। এই পথ যখন শেষ হয়ে যায় তখন তাদের মৃত্যু কোনো না কোনো ড্রেনের ভিতরে পড়ে তাদের মৃত্যু হয়ে যায়। ঠিক না বেঠি? এই যে সৎ কাজের আদেশ আজকে নাই, আমরা দেওয়ালে দেওয়ালে লিখে রাখি মাদককে না বলুন, মাদককে না বলুন বলে বলে কোনোভাবেই মদকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। রিহাব থেকে ট্রেনিং নিয়ে দেখেন যে এখানে একটা ছেলে 40টা ফেন্সিডিল লাগতো,
মাসে 40টা করে ফেন্সিডিল খেত, দিনে 25টা গাজার স্টিক লাগতো, যেই ছেলেদের 3টা 4টা প্যাকেট সিগারেট লাগতো, এমন ছেলেগুলা যখন রিহাবে যায় তাদেরকে তখন রুটিন করে দেওয়া হয় তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। উল্টা পাল্টা করলে একটা বৃত্ত এঁকে দেয়, এই বৃত্ত থেকে তুমি বাহিরে যেতে পারবে না। এই যে তার উপরে কিছু আইনানুগ প্রয়োগ করা হয়, তাকে ইসলাম বোঝানো হয়, আরেকজনকে সম্মান করতে শিক্ষা দেওয়া হয়, মা বাবা তার কারণে বেইজ্জত হচ্ছে যখন শিক্ষা দেওয়া হয়, আস্তে আস্তে অন্ধকার থেকে বের হয়ে ওই ছেলেটা আলোর দিকে আসে। তার কাছ থেকে যিনি নেশাগুলাকে কাটায় দেন তিনি কি? রুটিন কিন্তু নামাজ। এই জন্য আমার ভাইরা সৎ কাজের আদেশ লাগবে, এই আদেশ করতে হবে আমাদের প্রশাসন, যারা ক্ষমতায় আছে তারা। এখন ক্ষমতায় থেকে যদি আপনি আলেমদের টুটি চেপে ধরেন, মুখ চেপে ধরেন, আপনি বুঝবেন আইয়ুসাল মুরশিদ। আলেমদেরকে যখন মুখ চেপে ধরা হবে, আলেমদের জবানকে যখন বন্ধ করে দেওয়া হবে, মাহফিলগুলো যখন নিষিদ্ধ করা হবে, মুফাসসিরকে যখন কষ্ট দেওয়া হবে, আপনি বুঝে নেবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, অন্ধকার চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? কারণ শরীয়ত আমাদেরকে শিখিয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা ফালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয় না। এই জিনা যত জায়গায় চলছে আমরা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী নামক মাথা মোটা লোক সব সময় এইগুলার পক্ষে কথা বলে। ঠিক না বেঠিক? এই মাথা মোটাদের কারণে যখন তাদের মেয়েগুলা বিপদে চলে যায় তারা আফসোস করে, চুল পেকে যায় আফসোস করে, ওই আফসোস দিয়ে তখন আর তারা ফিরে আসে না। এই জন্য আপনার সন্তানটাকে যদি মানুষ করতে চান, এখন থেকেই অসৎ কাজ থেকে তাকে সতর্ক করেন, সৎ কাজের আদেশ দেন। যিনি পরিবর্তন দিবেন তিনি কি? রাষ্ট্রীয়ভাবে যদি একটা জাতিকে আপনি ভালো বানাতে চান, চরিত্রবান বানাতে চান, আমরা যদি চরিত্রবান হই, রাষ্ট্র তখন আমাদেরকে চরিত্রবান বানাতে পারবে যখনই কোরআনের কয়েকটা ফর্মুলা মানা হবে। 50 বছরে স্বাধীনতার পরে যা অর্জিত হয় নাই, যদি আমরা একটা বছর চেষ্টা করে স্বাধীনতার লাল সবুজের পতাকাকে সম্মান দেখায়, এই পতাকার ভিতরে যারা ভয়ানক তীব্র থাবা মেরেছে, দর্শনের লোলক দৃষ্টি যারা ফেলেছে, লুটেরা সন্ত্রাসী যারা, চাঁদাবাজ যারা, এই ভূখণ্ডের ভিতরে যারা তাদের থাবা মেরেছে, তাদের ওই থাবার হাত থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, আল কোরআনের কয়েকটা আইন আপনারা এস্টাবলিশ করেন, যিনি দেশের এই পতাকার মানচিত্রকে সম্মানিত করে মহা সম্মানের জায়গায় পৌঁছায় দিবে তিনি কি? এই জন্য আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনবেন, অসৎ কাজের নিষেধ আজকে কিন্তু আমাদের মধ্যে নাই। আপনি নিজে খেয়ে যদি আরেকজনকে আপনি বোঝান ভাই এই কাজটা ভালো না, ওই লোকটা মুখের উপরে আপনারে বলে আপনারটা নিয়ে আপনি থাকেন, থাপ্পড় দিয়ে কানাপট্টি ঘুরাইলাম, চিনেন আমারে, আপনারটা নিয়ে আপনি থাকেন, এরকম জালেম আছে না নাই? থাপ্পড় দিয়ে আপনার কানাপট্টি ঘুরাই ফেলাবে। ওই দিন এক জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম মাহফিলে, আলহামদুলিল্লাহ এই ভিডিওটা দেখার পরে তার বিরুদ্ধে আলেম ওলামা সেই চাঁদপুরে গিয়েছে, বৈঠক করেছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই আলহামদুলিল্লাহ আমার সঙ্গে কথাও বলেছে। তারা বলছে হুজুর আমরা যাচ্ছি। কত বড় সাহস! একজন পুলিশ হয়ে একজন ইমামের গায়ে আঘাত করেছে, অনর্থক একজন ইমামকে মেরেছে, চোখের পানিগুলো ঝরেছে। ওই ইমামের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, আর ওই কুলাঙ্গারের শাস্তি ইনশাআল্লাহ নিশ্চিত হবে। বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা এখান থেকে শিক্ষা নিতে হবে। যেখানে আমরা দেখব বাতিল মাথাচাড়া দিয়ে উঠেছে, ঐক্যবদ্ধ হয়ে যখন আমরা আন্দোলন করব, সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের নিষেধ করব, যিনি এর মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে? এরপরে আর একটা কাজ বাকি, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ
আল্লাহর একটা সীমানা আছে। অনেরার খ্যাতের মধ্যে আইল আছে না, লাইল আছে না, লাইল আছে না, আইল আছে। কোনটা? আইল না লাইল? আইল না লাইল? চেয়ারম্যান সাহেব কোনটা? আইল। এই আইল নিয়ে ঠেলাঠেলি করলে বিচার চেয়ারম্যান সাহেব পর্যন্ত যায়। জিতে না মারি ফেলাই চেয়ারম্যান সাহেবকে কিনলে কি হবে? আইলুল্লাহ, আইলুল্লাহ আপনি মেরে ফেলবেন। আল্লাহর একটা আইল আছে। আল্লাহর আইল নিয়ে যখন আপনি ঠেলাঠেলি করবেন, মাহারিমুহু, প্রতিনিয়ত যখন আপনি হারাম কাজ করবেন, আল্লাহর আইল নিয়ে ঠেলাঠেলি করছেন, এই ঠেলাঠেলি একদিন না একদিন আল্লাহ আপনাকে ধরবে। ইলহাকুদ দারার আলাল আখারিন, নির্দোষ মানুষকে আপনি দোষী বানিয়ে দিচ্ছেন। আপনার চাইতে বড় জালেম আর কে হতে পারে? ঠিক না বেঠিক? একজন মানুষ বৃদ্ধ হওয়ার পরে তার প্রতি সামান্য দয়া আপনার আসে না, মায়া আপনার লাগে না। তার মাজলুম হওয়া দৃষ্টি আপনার মনের মধ্যে মায়ার সৃষ্টি করতে পারে না। আপনি নির্দোষকে যখন দোষী বানালেন, আপনি মনে রাখেন যিনি আপনাকে দোষী সাব্যস্ত করে জমিনের মানুষের কাছ থেকে আপনাকে চিহ্নিত দোষী বানায় নেবেন, তিনি কে? ইলহাকুদ দারার আলাল আখারিন, যারা একজনের দোষ আরেকজনের উপরে চাপায় দেয়, আল্লাহ তাদেরকে ছাড়বে না। যত রকমের হারাম কাজ আপনি করছেন, এক একটা হারামের কারণে এক একটা করে দাগ পড়ে যাচ্ছে। যার হৃদয়ে যত বেশি দাগ পড়ে যাচ্ছে, ওই হৃদয়টা তত বেশি অন্ধকার হয়ে যাচ্ছে। আজকে দেখেন আমাদের চোখে পানি আসে না, অথচ আল্লাহর নবীর মনটা কেমন কোমল ছিল, কেমন নরম ছিল। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। এই আয়াতটা রাসূল সারা রাত পড়লেন, চোখ থেকে পানিগুলা ছাড়লেন, টপ টপ করে জমিনের মধ্যে পড়ল। আম্মা জান বলছেন, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ কান্না করার কারণ কি? আল্লাহর হাবিব বলছেন, আয়েশা শোনো, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। সেদিন আল্লাহর সামনে উম্মতের ব্যাপারে আমি নবীকে দণ্ডায়মান হতে হবে। সেদিন আমি কি জবাব দিব, কেমন করে কথা বলবো? আমার উম্মত গুলা যদি গুনাহগার হয়, আল্লাহর সামনে দাঁড়ায় কেমন করে বলবো, আল্লাহ উম্মত গুলাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। চিন্তা করেন, আমরা গুনাহগার, আমি নিজে বড় গুনাহগার। গুনাহগার কিছু আল্লাহর গোলামদেরকে নিয়ে আজকের মাহফিলে বসেছি। আল্লাহ আমাদের হাত গুনাহ করে ফেলেছে, আমাদের চোখ গুনাহ করে ফেলেছে, আমাদের জবান গুনাহ করে ফেলেছে, হৃদয়টাকে কালা বানিয়ে ফেলেছি গুনাহ করতে। আল্লাহ সেদিন যেই নবী আমাদের জন্য বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আল্লাহ তাকায় দেখেন কত উম্মত নিয়ে আমি জান্নাতে এসেছি, কত উম্মত নিয়ে আজকে আমি জান্নাতে যাব। যেদিন আমার নবী, বিশ্ব নবী উম্মতের জন্য আল্লাহর কাছে গর্ব করবেন, আপনি একটু মনে মনে চিন্তা করে দেখবেন, ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি কিনা। ওই নবীর জন্য আমার হৃদয়ে কতটুকু মায়া জন্ম হয়েছে, ওই নবীর জন্য কতটুকু মহব্বত তৈরি হয়েছে। যদি না হয়ে থাকে, মহব্বত নবীর জন্য তৈরি করেন। আল্লাহর সীমানা নিয়ে খবরদার, আল্লাহর সীমানা নিয়ে বাড়াবাড়ি করবেন না। যদি আজকের এখান থেকে নিয়ত নিতে পারেন,
যতগুলো কথা বললাম আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তৎক্ষণাৎ জানিয়ে দিচ্ছে ওয়াওটা ওয়া হালিয়া ওয়া বাশশিরিল মুমিনিন, যিনি মুমিনদেরকে নির্দ্বিধায় সুসংবাদ দিবেন, মুমিনদেরকে প্রশংসিত বানায় দিবেন, নিয়ামতের উত্তরাধিকারী মালিক বানায় দিবেন। তিনি কে? কেমন নিয়ামত জানেন? আজকে একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে বারবার চিন্তা করি না, তারপরও চিন্তা এসে যায়। আমি চিন্তা করলাম আল্লাহ এটা কি, কিচ্ছু না, অথচ এত বড় জান্নাত আমরা হারিয়ে ফেলছি, আল্লাহর করুণা আমরা হারিয়ে ফেলছি, আল্লাহর দয়া আমরা হারিয়ে ফেলছি। ওয়াসারিউ ইলা মাগফিরা, প্রতিনিয়ত ক্ষমার দরজা খোলা, ওই দরজা হারিয়ে ফেলছি। মৃত্যু মুখে পতিত হয়ে যাচ্ছি, তাওবা করার সুযোগ হচ্ছে না। আল্লাহর কসম আপনি ব্যর্থ, সফলতা আপনার জীবনে আপনি পান নাই, ঠিক না বেঠি? তাওবা করেন, ফিরে আসেন, ক্ষমা চান, নিজের গুনার জন্য অনুতপ্ত হন, দাগগুলা মোছার চেষ্টা করেন, হৃদয়টাকে পরিষ্কার করেন।